যেখানে গল্প নয় সত্য ঘটনা শোনানো হয়। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে এই ভিডিওটিতে রয়েছে একটি গিভওয়ে কন্টেস্ট, যেখানে তোমরা সকলে অংশ নিতে পারবে এবং আজ তুমি পেয়ে যেতে পারো ফ্রিতে 500 টাকা পেটিএম ক্যাশ অথবা স্মার্ট ওয়াচ। তো বন্ধুরা, অংশগ্রহণ করার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিও শেষে হোয়াটসঅ্যাপে বন্ধুদেরকে যে কোনো 3 জনকে এই ভিডিওটা শেয়ার করুন। এই ভিডিওটা থেকে যারা যারা পুরস্কার পাবে তাদের নাম এবং তাদের লিস্ট কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তাদের পার্সোনালি কন্ট্যাক্ট করা হবে এবং তোমাদের পুরস্কার তোমাদের হাতে তুলে দেওয়া হবে। বন্ধুরা, সবাই অংশগ্রহণ করো, হয়ে যেতে পারে আজকের লাকি বিজয়তা তুমি। তাই তাড়াতাড়ি অংশগ্রহণ করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। পূর্ব মেদিনীপুরের জেলার এক প্রত্যন্ত গ্রাম ঘোড়ানিপাড়া, জনা 40 ঘর আর তারই এক কোণে ছিল একটা পোড়া মাটির ভাঙা আশ্রম। লোকে বলতো ওখানে ভদ্রনাথ নামে এক তান্ত্রিক বাস করত। কপালে ভস্মের তিলক, মুখে ছাই, গলায় রুদ্রাক্ষ মালা, সারাদিন মা চামুণ্ডার মন্ত্র জপ। ভদ্রনাথ ছিল শান্ত, কিন্তু তার শিষ্যদের নিয়ে সে নাকি গভীর রাতে শ্মশানে যেত। লোকমুখে উঠেছিল সে মৃতদেহকে ফেরত আনতে পারত। তবে একদিন ঠিক এক কালী পুজোর রাতে শোনা গেল যে সেই তান্ত্রিক তার সাধনা অসামাত্য রেখেই মারা গেছে, তাও আগুনে পুড়ে। লোকজন বলল এটা কারো অভিশাপ নয়, এটা ছিল তন্ত্র ব্যর্থ হওয়ার ফল। 1 বছর খানেক পর থেকে গ্রামের ছেলেপুলে গরু বাছুর হঠাৎ হারিয়ে যেতে লাগলো এবং এক অদ্ভুত জিনিস দেখা গেল। সেই পুরা আশ্রমে রাতে আলো জ্বলে উঠল। অন্ধকার তখনকার পঞ্চায়েত প্রধান দামু মণ্ডল এক রাতে সাহস করে গেল সেই পোড়া আশ্রমের দিকে। তাকে পরের দিন ভোরে পাওয়া গেল ঝোপের পাশে। চোখের মনি উল্টে গেছে, মুখ খোলা, চিৎকার করে শেষ নিঃশ্বাস নিয়েছিল। তার জিভ ছেঁড়া, বুকে আঁকা ছিল রক্তের মণ্ডল আর পাশে লেখা ছিল ছাই দিয়ে সাপ দিয়েছে ভদ্রনাথ, ফেরত এলাম। এরপর প্রতি বছর সেই একই দিনে গ্রামে কেউ না কেউ মারা যেত। ঠিক তার রাত 12টার পর সব মৃতদেহের গায়ে একই রকম ছাইয়ের দাগ আর মাটিতে লেখা সাধনা অসমাপ্ত, আমি ফিরে এসেছি। স্থানীয় পুরোহিত ঠাকুর হরিহরণ ব্রাহ্মণ একবার বলেছিলেন, ভদ্রনাথ মন্ত্র ছুড়ে দিয়ে গিয়েছিল, যে আমার পথে বাধা হবে তার আত্মা ঘুরে আগুনে। তাই কেউ চাইলেও সেই পোড়া আশ্রমে আর যায় না। কেউ জানে না সে কোথায়, নাকি সে কি সত্যি মরে গেছে। আর এক রহস্য, শেষ যে ছেলেটা আশ্রমের ভিতরে ঢুকেছিল সে এখনও পাগল, শুধু একটা কথাই বলে ভদ্রনাথ ফিরেছে, কিন্তু সে আর মানুষ নেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে।